ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আরে সাধু ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি Allah
রাসূলুল্লাহ এবং জিহাদ অনেক চমৎকার গিয়েছে মাশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের একটা আবদার থাকবে, প্রত্যেক শিল্পী নাশিদের পর মারহাবা মাশাআল্লাহ বলে উৎসাহিত করবেন। সেই সাথে আমরা সব সময় সব অনুষ্ঠানে বলি যে একটু গাইতে হবে। গাবেন কেন? গাইতে হবে কারণে আমাদের পাড়ায় মহল্লায় যে অশ্লীল গানের ছয়লা সেগুলো থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে, তাই না? এই জন্য বেশি বেশি আল্লাহ আল্লাহ রাসূলের শানে হামদ নাত এগুলো বেশি বেশি ছড়িয়ে দিতে হবে, নিজেরাও মনে অজান্তে থেকে উঠতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবারে সঙ্গীত শুনবো সমাজের বাস্তবমুখী সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত এবং আপনাদের পছন্দের ভালো লাগার সঙ্গীত আমাদের প্রিয় শিল্পী, কলরবের সিনিয়র শিল্পী, জনপ্রিয় নাচের শিল্পী ইকবাল মাহমুদের কণ্ঠে। এবারে শিল্পী ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রাসূলুল্লাহ জিহাদ প্রদর্শন করে সঙ্গীত পরিবেশন করেছে, ঠিক না? এখন আপনারা তো মারহাবা বলেছেন, আপনাদের জন্য সবার জন্য দুজন শুরু বলি তো মারহাবা। নিজেদের উন্নতির জন্য, নিজেদের অগ্রগতির জন্য যদি নিজে কিছু করি সেটা নিজেদের জন্য ভালো লাগে, ঠিক না? আলহাজ জাইনুল কবির বাংলা মাহফুজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি প্রথম এসেছি। এখানে পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। পাশে মসজিদ মাদ্রাসা, আপনারা এসেছেন। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, সমাজের বাস্তব চিত্রের কথাগুলো আমরা সরাসরি উপস্থাপন করি। গৌরব এটা 2 যুগ যাবত করছে। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? মনের সাথে আমাদের কথাগুলো যদি আপনাদের মনের সাথে মিলে যায় তাহলে ঠিকঠাক বলা যাবে না ইনশাআল্লাহ? একটু আচ্ছা, আমরা একটু হামতে পারি, তাহলে শুনে আসি। সেগুলো আস্তে করে গরম গরম চরম শুনবেন, ঠিক আছে? তার নেই তুলনা, তার সবকে হনা, তার লাগি হও দিওয়ানা, তার নামে গাও গান, বলো আল্লাহ মহান, পাবে অগণিত তার অনুদান, পাবে অগণিত তার অনুদান। তার নেই তুলনা, তার সবকে হনা, তার লাগি হও দিওয়ানা, তার নামে গাও গান, বলো আল্লাহ মহান, পাবে অগণিত তার অনুদান। তারে ভাবো নিরালায়, দেখো তারে সিজদায়, তারে ভাবো নিরালায়, দেখো তারে সিজদায়, তারে পেলে সবই পাবে, তা কি জানো না? তার নেই তুলনা, তার সবকে হনা, তার লাগি হও দিওয়ানা, তার নামে গাও গান, বলো আল্লাহ মহান, পাবে অগণিত তার অনুদান। তারে কেন খোঁজো না, কেন তারে বোঝো না, তারে কেন খোঁজো না, তারে কেন খোঁজো না, কেন তারে বোঝো না, নিশিরাতে ডেকে ডেকে তারে জপো না, তার নেই তুলনা, তার সবকে হনা, তার লাগি হও দিওয়ানা। মুসলমানদের আওয়াজ সারা জীবন বিগত বছরগুলোতে সেই 1400 বছর আগে থেকে কেমন ছিল বলতে পারেন? সিংহের মতো নাকি বিড়ালের মতো বলুন তো? সিংহের আওয়াজ দিয়ে একবার জোরসে বলুন তো, মারহাবা। খুব সুন্দর। এখন যদি কিছু সত্য কথা বলে ফেলি মনের ভুলে, কোনো সমস্যা আছে নাকি? মনে সমস্যা আছে? কোনো রকম সত্য কথা শুরু শুরু করে কোনো সমস্যা নাই তো? চলুন। যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, তবে জীবন তোমার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার পথ? দাবি করো রাসূলের উম্মত, যদি দাবি করো রাসূলের উম্মত, যদি দাবি করো রাসূলের উম্মত, যদি
রাসূলের উম্মত। কেন তবে পড়ো না খোদার কালাম, দেখা হলে হায় হায় দাও না সালাম। আশিকি রাসূল তুমি মুখে নাই দাড়ি, সিনেমার হল যেন তোমার বাড়ি। নামাজ রোজা কেন ভালো লাগে না, জান্নাতে যেতে বুঝি সাধ জাগে না। বিয়ের আগেই তো অবৈধ প্রেম, মনে করো ইসকে খবরেন। কি করে তাহলে তুমি পাবে না যা, কিভাবে পারি দিবে সেই সে পথ। আল্লাহর সাথে যদি করো দ্বিমত, রাসূলের সাথে যদি করো দ্বিমত। দুনিয়া বিকাশে তবু কাটে সারা বেলা, দিনের ব্যাপারে শুধু করো অবহেলা। হারাম পথে টাকা করো রোজগার, সুদের টাকায় তুমি করেছো পাহাড়। অফিস আদালতের খাও তুমি ঘুষ, কেন এটা পাপ নয় কোনো দোষ। অফিস আদালতের খাও তুমি ঘুষ, কেন এটা পাপ নয় কোনো দোষ। সুযোগে আবার তুমি করো দুর্নীতি, সুযোগে আবার তুমি করো দুর্নীতি। হৃদয়ে জাগে না বুঝি না আল্লাহর ভীতি, কি করে তাহলে তুমি পাবে না যা, কিভাবে পারি দিতে সেই সে পথ। আল্লাহর সাথে যদি করো দ্বিমত, রাসূলের সাথে যদি করো দ্বিমত। আল্লাহর সাথে যদি করো দ্বিমত, রাসূলের সাথে যদি করো দ্বিমত। এটা সিংহ আওয়াজ, সিংহের মতো বলে না মারহাবা। দেখছে এলাকায় জানার দরকার আছে যে করোনা বেশি ছিল, কোরআনের আয়োজন হয়েছে, তাফসীর হয়েছে, সেখানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ ছিল আকাশ প্রকম্পিত। কথা ঠিক না? আমরা বলি মারহাবা। বিগত 16 বছর অনেক কথা বলতে মনে চেয়েছিলাম, আমরা বলতে পারিনি। যদি আজকে বলে ফেলি, এক ধরনের শিক্ষিত শয়তান আমাদের সমাজে বসবাস করেছে, ঠিক না? তাদেরকে যদি আজকে সবাই একসাথে মিলে জোরালো কণ্ঠে শিক্ষিত শয়তান বলার সুযোগ আছে, বলবেন তো ইনশাআল্লাহ? দেখবো সামনে যারা আছে ভাইরা, ছোট ছোট ভাইরা জোরে জোরে বলবো, ঠিক আছে? ওরা শিক্ষিত শয়তান, এই আওয়াজ হবে না, আরো জোরে, ঠিক আছে? ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে দেন, খবর দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ঘর। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কম থাকে না যারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কম থাকে না যারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ঘুরি, ঘুষের টাকায় ওদের ঘুরি, করে যে কান্দান। ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে গাইতে হবে। ওরা শিক্ষিত শয়তান, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নজর মিলিয়া, ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই প্রেম খেলাতে এইসব মাদ্রাসা হয়, আরো জোরে বলবেন হয়। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নজর মিলিয়া, ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্পৃশ্য সঙ্গীর সাথী, অস্পৃশ্য সঙ্গীর সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়া ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আরো বলতে বলতে গিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়া ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাদাল করতে টান মারিয়া, গাদাল করতে টান মারিয়া, দেখা গাদাল শান। ওরা শিক্ষিত শয়তান। দেখবো এখন একটা প্রতিযোগিতা হবে। এই যে খুঁটির ডান পাশে যারা আছেন এবং বাম পাশে যারা আছেন, সমান সমান মানুষ মোটামুটি, তাদের কণ্ঠের আওয়াজে ইমানি তেজস্বিতা বেশি
তাদের কণ্ঠের আওয়াজের জোর বেশি।